আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মিম। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরান এমন জবাব দেবে যা শত্রুর কল্পনাতীত। ইসরায়েলকে সারা দুনিয়া থেকে বিচ্ছিন্ন করার আহ্বান হামাসের। ফ্রান্সের ২১ শহরে ফিলিস্তিনের পতাকা উত্তোলন। ট্রাম্পের ঘোষণার পরই ভারতের শেয়ার বাজারে অস্থিরতা। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম, এখন বিস্তারিত। ইরান এমন জবাব দেবে যা শত্রুর কল্পনাতীত। প্রতিরক্ষা সপ্তাহ উপলক্ষে এক বার্তায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান স্টাফ মেজর জেনারেল আব্দুল রহিম মৌসাভি জানিয়েছেন, ৮ বছরব্যাপী ইরান ইরাক যুদ্ধ চলাকালে শত্রু কখনোই ইরানের সামরিক শক্তি, দেশীয় প্রতিরক্ষা সক্ষমতা, আঞ্চলিক ক্ষমতা এবং ইরানি সশস্ত্র বাহিনীর নির্ধারক ও প্রাসঙ্গিক প্রতিক্রিয়া অতিক্রম করতে পারেনি। তিনি বলেন, ইরান কেবল নীরব নয়, প্রতিটি হুমকিকে সে একটি সুযোগে রূপান্তরিত করে যাতে তার জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক শক্তি প্রদর্শিত হয়। মৌসাভি আরও জোর দিয়ে বলেন, উন্নত প্রতিরক্ষা প্রযুক্তি এগিয়ে নেওয়া এবং প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। তিনি হাইব্রিড যুদ্ধের বিরুদ্ধে প্রস্তুতির প্রয়োজনীয়তাও তুলে ধরেন, বিশেষ করে শত্রুরা যে জ্ঞানমূলক বা কগনিটিভ যুদ্ধ কৌশল ব্যবহার করে। বার্তার শেষাংশে তিনি গর্বিত এবং সাহসী ইরানি জাতিকে আশ্বস্ত করে জানান, ইসলামিক প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনী কৌশলগত অপ্রত্যাশিত উপায় ও উন্নত সক্ষমতার উপর নির্ভর করে বিশ্বজুড়ে কোনো শোষক বা অত্যাচারীর আগ্রাসনের প্রতিক্রিয়ায় সময়োপযোগী, নির্ধারক এবং কল্পনাতীত প্রতিক্রিয়া প্রদানে সর্বদা প্রস্তুত। ইসরায়েলকে সারা দুনিয়া থেকে বিচ্ছিন্ন করার আহ্বান হামাসের। যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও কানাডার স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। একই সঙ্গে ইসরায়েলকে সারা দুনিয়া থেকে বিচ্ছিন্ন করতে এবং দেশটির সঙ্গে সব ধরনের সহযোগিতা বন্ধের জন্য আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে প্রতিরোধ গোষ্ঠীটি। খবর বার্তা সংস্থা মেহের নিউজের। রোববার ২১ সেপ্টেম্বর এক বিবৃতিতে হামাস পশ্চিমা বিশ্বের এ স্বীকৃতিকে ফিলিস্তিনি জনগণের ভূমি ও পবিত্র স্থানের প্রতি অধিকার এবং স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষার পথে একটি বড় মাইলফলক বলে উল্লেখ করেছে, যার রাজধানী হবে আল-কুদস অর্থাৎ জেরুজালেম। সংগঠনটি এ স্বীকৃতিকে জনগণের সংগ্রাম, অটলতা এবং আত্মত্যাগের প্রাপ্য ফল হিসাবে আখ্যায়িত করেছে। হামাস জোর দিয়ে বলেছে, এই স্বীকৃতি অবশ্যই বাস্তব পদক্ষেপের মাধ্যমে পরিপূর্ণ হতে হবে, যার মধ্যে রয়েছে গাজা উপত্যকায় চলমান নৃশংস গণহত্যা অবিলম্বে বন্ধ করা এবং পশ্চিম তীর ও আল-কুদসের দখল ও ইহুদীকরণ পরিকল্পনার মোকাবিলা করা। ফ্রান্সের ২১ শহরে ফিলিস্তিনের পতাকা উত্তোলন। ফ্রান্সে ইতিহাস রচিত হল। সোমবার ২২ সেপ্টেম্বর স্থানীয় সময় দুপুরে সেন্ট ডেনিস শহরের টাউন হলের সামনে উড়তে শুরু করল ফিলিস্তিনের পতাকা। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো জাতিসংঘ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরপরই এই পদক্ষেপ নেওয়া হয়। সেন্ট ডেনিসের মেয়র ম্যাথিউ হ্যানোটিন ফিলিস্তিনের পতাকা উত্তোলন করেন। এ সময় উপস্থিত ছিলেন সোশ্যালিস্ট পার্টির নেতা অলিভিয়া ফাওর, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ মানুষ। মেয়র হ্যানোটিন বলেন, এটি কেবল একটি পতাকা নয়, এটি ফিলিস্তিনি জনগণের প্রতি আমাদের গভীর সংহতির প্রতীক। আমরা তাদের পাশে দাঁড়াচ্ছি। ট্রাম্পের ঘোষণার পরেই ভারতের শেয়ার বাজারে অস্থিরতা। ভারতীয় শেয়ার বাজারে হঠাৎ অস্থিরতা দেখা দিয়েছে। সোমবার সকালেই নিফটি আইটি সূচক ৩% কমে যায়। টিসিএস, ইনফোসিস, উইপ্রো, এইচসিএল টেক এবং টেক মাহিন্দ্রার শেয়ারের দাম ৪ থেকে ৬% নেমে আসে। বিনিয়োগকারীরা আতঙ্কিত হয়ে বিক্রি শুরু করেন। এমন অবস্থার মূল কারণ হল যুক্তরাষ্ট্রের হঠাৎ ঘোষিত H-1B ভিসা ফি $১,০০,০০০। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এই ফি বৃদ্ধি কেবল অর্থনৈতিক প্রভাব ফেলবে না, মানবিক দিকেও বড় প্রভাব আছে। মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, পরিবারগুলি বিভক্ত হতে পারে, বহু পরিবার অনিশ্চয়তার মধ্যে পড়বে। ভারতীয় প্রযুক্তি খাত ও উদ্ভাবনের জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে দক্ষ মেধা বিনিময় গুরুত্বপূর্ণ। এই সিদ্ধান্তটা বিঘ্নিত করতে পারে। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।
আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।